যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সেতু। এটি দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে এক দৃঢ় সংযোগ স্থাপন করেছে, যা জাতীয় অগ্রগতির এক নিঃশব্দ প্রতীক। আজ আমরা আপনাদের দেখাবো এই সেতুটি পারাপারের কিছু অসাধারণ মুহূর্ত বাসে এবং ট্রেনে করে। প্রথমেই আমরা ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে সেতুটি পার হচ্ছি। পাশে আপনারা দেখতে পাচ্ছেন নতুন রেল সেতুটি, যা 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে চালু করা হয়েছে। ওই যে নতুন রেল সেতু দিয়ে একটি ট্রেন যাচ্ছে। এখন এই সেতু পার হতে গড়ে 5 মিনিটের মতো সময় লাগে। এর মধ্যেই আমরা বাসে করে সেতুটি অতিক্রম করলাম। এরপর আমরা রাজশাহী থেকে ঢাকামুখী একটি ট্রেনে উঠি। এই যাত্রায় আমরা পার হচ্ছি পুরনো রেল সেতুটি দিয়ে, যা এখন আর নিয়মিত ব্যবহৃত হয় না। আগে এই সেতু পার হতে সময় লাগতো প্রায় 45 মিনিট, কারণ ট্রেন পারাপার ছাড়াও লাইন ক্লিয়ারেন্স ও অন্যান্য প্রস্তুতিতে সময় লাগতো অনেকটা। কিন্তু এখন নতুন রেল সেতুর কারণে অনেকটাই সময় বেঁচে গেছে। তবুও পুরনো সেতুর সঙ্গে যেন একরকম আবেগ জড়িয়ে আছে। সময় লাগতো বেশি, কিন্তু সেই ট্রেন আর গাড়ির একসাথে চলার দৃশ্য তা এক অদ্ভুত আনন্দ দিত, যেন একসঙ্গে চলার এক নিঃশব্দ প্রতীক হয়ে উঠেছিল এই পুরনো সেতু। ওই যে একখণ্ড মেঘ ভেসে যাচ্ছে, দারুণ লাগছে না? বৃষ্টির আগমনী মুহূর্ত। দৃশ্যটা ধরা পড়েছে রাজশাহীগামী ট্রেন থেকে। একবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য। সত্যি বলতে ট্রেন ভ্রমণটা নিজেই এক অভিজ্ঞতা, আর যদি সেখানে অন্য যানবাহনও চোখে পড়ে তাহলে সেই ভ্রমণ হয়ে যায় আরো রোমাঞ্চকর। তবে এখন আর এমন দৃশ্য দেখা হয় না, আর দেখা যাবে না একসঙ্গে চলতে থাকা ট্রেন আর গাড়ি। থাকবে না যানবাহনের জ্যামের সেই অপেক্ষার মুহূর্তগুলো। আসলে এটাই তো প্রকৃতির নিয়ম। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে গ্রহণ করতে হয়। স্মৃতির পাতায় সেগুলো রয়ে যাবে, হয়তো একটু হালকা কষ্টের মতোই। কিন্তু নতুন প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে আমাদের যাত্রা, আমাদের অভিজ্ঞতা। তবুও পুরনো সেই সেতুর সঙ্গেই থেকে যাবে এক গভীর ভালোবাসার সম্পর্ক।